ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। ভারতীয় উপমহাদেশে ইংরেজরা ইসলামকে বিকৃত করার জন্য, মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য, মুসলমানদের ঐক্যকে ধ্বংস করার জন্য যাদেরকে সৈনিক হিসাবে মাঠে নামিয়েছিল, তাদের মধ্যে প্রধান দুইজন সেনাপতি, যাদের উভয়েরই নাম ছিল আহমদ। তাদের একজন হলেন গোলাম আহমদ কাদিয়ানি, যিনি নিজেকে নবী বলে দাবি করেছিলেন। আরেকজন হচ্ছেন আহমদ রেজা খান বেরলভি। এই আহমদ রেজা খান বেরলভি এর অনুসারীরা নিজেদেরকে রেজবি, বেরলভি, আহলে সুন্নাহ ওয়াল জামাআ, সুন্নি ইত্যাদি নামে নিজেদেরকে অভিহিত করে থাকে। তো আজকে আমরা এই আহমদ রেজা খান বেরলভি বা যাদেরকে রেজা খানিও বলা হয়, তাদের কুফরি আকিদা, ভ্রান্ত দর্শন নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। খুবই সংক্ষেপে আমরা তাদের কিছু দর্শন বিষয়ে আলোকপাত করব। তাদের একটি দর্শন হচ্ছে গায়রুল্লাহর জন্য ইলমে গায়েবকে সাব্যস্ত করা। আমরা জানি যে অদৃশ্যের জ্ঞান, ইলমে মুহীত, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই রয়েছে। পৃথিবীর আর কোনো মানুষ কিংবা আর কোনো সৃষ্টি, চাই তিনি নবী হন, চাই তিনি পীর হন, চাই তিনি ফেরেশতা হন, কারো জন্যই ইলমে গায়েব সাব্যস্ত নয়। কিন্তু দেখুন, আহমদ রেজা খান বেরলভি, তার ধারণা হচ্ছে, তার মতবাদ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নাকি এই ইলমে গায়েব দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতে যা কিছু হয়েছে এবং ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে এবং জান্নাতে প্রবেশ করা পর্যন্ত যা কিছু ঘটবে, এই সব কিছুর ইলম নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই বিষয়ে কোরআনের অসংখ্য আয়াত আমাদের আছে, জানা আছে, যে আমরা বিশ্বাস করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন যে ইলমে গায়েব এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই রয়েছে। হ্যাঁ, আল্লাহ তাআলা জিবরিল ফেরেশতার মাধ্যমে, ওহীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েবের যা কিছু জানিয়েছেন, ততটুকু জ্ঞান, ততটুকু ইলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে। কিন্তু এটা ইলমে গায়েব নয়। আল্লাহর পক্ষ থেকে যেটা জানিয়ে দেওয়া হয়, জানিয়ে দেওয়ার পর সেটা আর গায়েব থাকে না। গায়েব হচ্ছে কোনো মাধ্যম ছাড়া, সূত্র ছাড়া, কারো সহযোগিতা ছাড়া, যিনি সরাসরি পূর্বের এবং পরের সব কিছুর নলেজ রাখেন, তিনি হচ্ছেন আলিমুল গায়ব। তাদের রেজবিদের বা আহমদ রেজা খান বেরলভির আরেকটি ভ্রান্ত আকিদা হচ্ছে হাজির নাজিরের আকিদা। আমরা বিশ্বাস করি যে হাজির নাজির ওই সত্তাকে বলে যার শক্তি ও জ্ঞান সর্বাবস্থায় সকল স্থানকে বেষ্টন করে আছে। এই সত্তা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু রেজবিরা বা আহমদ রেজা খান বেরলভি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হাজির নাজির মনে করে। তাদের আরেকটি ভ্রান্ত আকিদা হচ্ছে মুখতারে কুল। আমরা মনে করি সব কিছু করার ক্ষমতা, কাউকে অসুস্থ করার ক্ষমতা, কাউকে সুস্থ করার ক্ষমতা, সন্তান দেওয়ার ক্ষমতা, এই যাবতীয় ক্ষমতা মুখতারে কুল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আহমদ রেজা খান বেরলভি তিনি মনে করেন যে মুখতারে কুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, পীর মাশায়েখ তারাও মুখতারে কুল, তারাও যা ইচ্ছা তাই করতে পারেন। দেখুন, আহমদ রেজা খান বেরলভি বলেন, হুজুর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল প্রকার প্রয়োজন মিটাতে সক্ষম, দুনিয়া আখিরাতের সকল মাকসুদ ও উদ্দেশ্য তারই এখতিয়ারাধীন। বারাকাতুল ইমদাদ, আহমদ রেজা খান বেল্লভী, পৃষ্ঠা 8। নাউজুবিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, আহমদ রেজা খান বেল্লভী তিনি আব্দুল কাদের জিলানী সম্পর্কেও এই ধরনের বক্তব্য তিনি দিয়েছেন, যা ভি তাসাররুফ ভি, যে তিনি বলতেছেন ভি তাসাররুফ বি মাদুন বি মুখতার বি কারে আলম কা মুদাব্বির বি আব্দুল কাদের, অর্থাৎ শেখ আব্দুল কাদের জিলানী সৃষ্টির উপর কর্তৃত্বের অধিকারী, অনুমতিপ্রাপ্ত ও ইচ্ছা এখতিয়ারের অধিকারী এবং জগতের কার্যাবলীর পরিচালকও। হাদায়েকে বখশিশ, আহমদ রেজা খান বেল্লভী, 1 নম্বর খণ্ড, 27 পৃষ্ঠা। অথচ দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আমাদেরকে কি শিখিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রশাদা। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, হে নবী, আপনি নিজে বলে দিন আপনার উম্মতকে, লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রশাদা, আমি তোমাদের ভালো বা মন্দ কোনো কিছুই করার ক্ষমতা আমার নাই। আর আহমদ রেজা খান বেল্লভী বলতেছে, আব্দুল কাদের জিলানী তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, নবী তো পারেনই। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় নবীকে বলতে বলেছেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, নবী আপনি বলে দিন যে আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর খাজানা আছে, আল্লাহর খাজানা এটা আমার কাছে আছে, এই কথা আমি বলি না। অথচ আহমদ রেজা খান বেল্লভী কি বলেছেন দেখুন, মহাপরাক্রমশালী প্রভু আপন দানের ভান্ডার নিয়ামতের খাজানা হুজুরের কবজায় দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলতেছেন যে আমি তোমাদের ভালো মন্দ কিছুই করতে পারি না, আমার কাছে আল্লাহর কোনো খাজানা নাই। লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আল্লাহর খাজানা আমার কাছে নাই। আল্লাহ বলতেছেন নবীকে এই কথা বলতে, নবীই কথা বলেছেন। আহমদ রেজা খান বেল্লভী বলতেছেন যে প্রভু আপন দানের ভান্ডার নিয়ামতের খাজানা হুজুরের কবজায় দিয়ে দিয়েছেন। এজন্য বলে যে খাজার আল্লাহর ধন আল্লাহ নবীরে দিয়ে দিয়েছেন, নবীর ধন নবী খাজারে দিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। তিনি যাকে ইচ্ছা দিবেন, যাকে ইচ্ছা দিবেন না, সমস্ত ফয়সালা কার্যকর হয় একমাত্র হুজুরের দরবার থেকেই। আর যে কেউ যখনই কোনো নিয়ামতের কোনো দৌলত পায়, তা পায় রাসূল তা হুজুরের রাস ফরমান থেকেই। মালফুজাত আহমদ রেজা খান, 4 নম্বর খণ্ড, 70 থেকে 71 পৃষ্ঠা। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন বলতে যে কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আল্লাহর খাজানা আমার কাছে নাই। অনুরূপভাবে নবী আল্লাহ তাআলা বলতেছেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআ আল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকাওমি ইউমিনুন। আমি আমার নিজের ভালো মন্দের মালিক নই, কিন্তু আল্লাহ যা চান, আমি নিজের ওই ভালো মন্দর মালিক না। তোমাদের ভালো মন্দ কীভাবে আমি করব? আমি যদি গায়েব জানতাম তবে প্রচুর ভালো ভালো জিনিস নিজে নিয়ে নিতাম, ভালো ভালো জিনিস আমি নিজের জন্য নিয়ে নিতাম এবং কোনো কষ্ট আমাকে স্পর্শ করতো না। আমি যদি গায়েব জানতাম যে উহুদের ময়দানে আমাদের বাহ্যিক পরাজয় হবে, তাহলে আমি সেই যুদ্ধে যেতাম না। গেলেও যে দিক থেকে পরাজয় আসবে সেই দিক আমি আগেই ঠিকঠাক করে ফেলতাম। যেহেতু গায়েব জানতেন না তিনি, এজন্যই উহুদের যুদ্ধে বাহ্যিকভাবে মুসলমানদের পরাজয় হতে নিয়েছিল। তিনি যেহেতু গায়েব জানতেন না, অতএব আমরা দেখি যে হুদাইবিয়ার সময় গুজব ছড়িয়ে পড়ল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, কাফেররা তাকে মেরে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুজব আমলে নিয়ে মক্কার কাফেরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য তিনি সাহাবীদের থেকে বায়াত গ্রহণ করলেন। তো তিনি গায়েব যদি জানতেন তাহলে তিনি বলে দিতেন যে না, এটা গুজব, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো শাহাদাত বরণ করেননি। এভাবে অসংখ্য ঘটনা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, তার গায়েবের জ্ঞান ছিল না। গায়েবের জ্ঞান থাকলে তিনি এটা করতেন না।
গায়েবের জ্ঞান থাকার পরেও যদি তিনি সেটা করেন তাহলে তিনি প্রতারক বলে সাব্যস্ত হন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। তেমনিভাবে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে চান, যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। তো মুখতারে কুল যদি নবী হন, সব কিছু করার ক্ষমতা যদি নবীর থাকে, তাহলে নবী কেন মানুষকে হেদায়েত দিতে পারেন না? নিজের চাচাকে তিনি কেন হেদায়েত দিতে পারলেন না? আবু তালেবকে তিনি কেন মুমিন বানাতে পারলেন না? তিনি কেন আবু লাহাবকে মুমিন বানাতে পারলেন না? চেষ্টা কি তিনি কম করেছিলেন? নবী মুখতারে কুল হলে কেন এগুলো তিনি পারলেন না? এই হচ্ছে আহমদ রেজা খান বেল্লভীদের ভ্রান্ত আকীদা। আরও আছে নূর বাসার শীর্ষক আকীদা। এরা মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর দিয়ে সৃষ্টি করেছেন। নবী যে একজন মানুষ, এটা তারা মানতেই চায় না। অন্য 10 জন মানুষ যেভাবে সৃষ্টি হয়েছে, মাতৃগর্ভে এসেছে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই একই পদ্ধতিতে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে মায়ের গর্ভ থেকে নবীকে তিনি বের করেছেন অন্য 10 জন মানুষের মতোই। হ্যাঁ, নবীর ক্ষেত্রে অলৌকিক ঘটনা ঘটেছে। নবী অনেক মুজিজার অধিকারী এবং তিনি নবী, তিনি সকল মানুষের নেতা, সর্দার, সবচেয়ে সম্মানিত, সব কিছু ঠিক, কিন্তু তিনি মানুষ, তিনি মানব, তিনি বাশার। তিনি উপাদানের দিক থেকে অন্য মানুষ যেভাবে সৃষ্টি হয়েছে তিনিও সেইভাবেই সৃষ্টি হয়েছেন। হ্যাঁ, তিনি নূর, কারণ তিনি হেদায়েতের মূর্ত প্রতীক। হ্যাঁ, তিনি নূর, কারণ তিনি আমাদের আদর্শ। এই নূর তো আল্লাহ তাআলা আমাদেরকেও দোয়া শিখিয়েছেন যে দোয়া করো, হে আল্লাহ আমার জবানকে আপনি নূর বানিয়ে দিন, হে আল্লাহ আমার চোখকে আপনি নূর বানিয়ে দিন, হে আল্লাহ আপনি আমার কানকে, আমার হাতকে আপনি নূর বানিয়ে দিন। তো এইখানে নূর দ্বারা উদ্দেশ্য কি? আমার চোখ যেন এখন এই চর্মচক্ষু থেকে পরিবর্তিত হয়ে নূরের দ্বারা সৃষ্টি হয়ে যায়, এটা উদ্দেশ্য না। তো এই হচ্ছে তাদের ভ্রান্ত আকীদা। এরপরে তাদের আরও ভ্রান্ত আকীদা হচ্ছে কবর পূজা ও অন্যান্য শিরিক। কারণ তারা যেহেতু বিশ্বাস করে যে বুজুর্গ, পীর, মাশায়েখ, আলেম, তারা মুখতারে কুল, যা খুশি তাই তারা করতে পারেন, যা ইচ্ছা তাই তারা করতে পারেন। যেটা আল্লাহর বৈশিষ্ট্য, যেটা আল্লাহর ক্ষমতা, এজন্য আল্লাহর কাছে চাওয়ার জন্য আমরা মসজিদে যাই, বাইতুল্লাহ যাই, সেখানে যে আল্লাহর কাছে আমরা চাই। আর তারা যেহেতু এটা গায়রুল্লাহর ক্ষেত্রে, পীর মাশায়েখের ক্ষেত্রে বিশ্বাস করে, অতএব তারা পীরের কবরে যায়, তারা আল্লাহর ওলির কবরে যায়, মাজারে যায়, যে সেখানে চায়, মাজার পূজা করে, মাজারওয়ালার কাছে সাহায্য চায়, মাজারওয়ালার কাছে সন্তান চায়, মাজারওয়ালার কাছে নিজের চাহিদা পূরণ করতে চায়। অথচ নবী শিক্ষা দিয়েছেন, ইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যদি তোমার কি কোনো সাহায্য চাইতে হয় সেটা আল্লাহর কাছে চাও। মনে রেখো, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন, যদি পৃথিবীর সকল মানুষ তোমার কোনো কল্যাণ করতে চায় তাহলে তারা তোমার ততটুকুই কল্যাণ করতে পারবে যতটুকু কল্যাণ আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছেন, এর বেশি এক ফোঁটাও কেউ করতে পারবে না। তো যেহেতু তারা বিশ্বাস করে মুখতারে কুল হচ্ছেন পীর মাশায়েখগণ, এজন্য তারা তাদের কবরে পড়ে থাকে। তাদের কবরে তারা যে নিজের মনের কামনা বাসনা পেশ করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করেছেন জিয়ারতকারীর ফায়দার জন্য, আর এরা কবরে যায় হচ্ছে মৃত ব্যক্তির কাছে চাওয়ার জন্য। এই হচ্ছে তাদের কিছু ভ্রান্ত ধারণা। সংক্ষেপে যদি তাদের আরও কিছু ভ্রান্ত ধারণা আমরা আলোচনা করি, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উদযাপন করা, মিলাদকেই, প্রচলিত মিলাদকে দিন মনে করা, উরস করা, মাজার পাকা করা ও তার উপর গম্বুজ নির্মাণ করা, কবরে বাতি জ্বালানো,
কবরের উপর চাদর বিছানা ও ফুল ছড়ানো, মাজারে এক ধরনের মোতাকিফ বনে যাওয়া। মাজারে মানে এতেকাফ করছে, সারা দিন মাজারেই পড়ে আছে, সেখানে বসে বসে গাঁজা খাচ্ছে, সিদ্দি খাচ্ছে, নিজের জীবনকে মাজারের জন্য উৎসর্গ করে দিয়েছে। জানাজার পর দোয়া করা, দোয়ার প্রচলন, কবরের উপর আজান দেওয়ার প্রচলন, আজান ও ইকামতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কথা বলার সময় বৃদ্ধাঙ্গুলে ফু দিয়ে চোখে মোছা। ইসালে সওয়াবের জন্য কোরআন কারীম তেলাওয়াত করে বিনিময় গ্রহণ করাকে বৈধ মনে করা। খাবার সামনে নিয়ে বিশেষ পদ্ধতিতে ফাতিহা পড়ার রসম, যে মিলাদ পরে খাবার সামনে নিয়ে বিশেষ পদ্ধতিতে ফাতিহা পড়ে সেখানে ফু দিয়ে এই খাবারকে, ওই কেউ বলে যে 41টা রোগের ওষুধ। আজানের পূর্বে দুরুদ ও সালামের রসম ইত্যাদি ভ্রান্ত আকীদা এই রেজবিদের রয়েছে। আর এই সকল ভ্রান্ত আকীদা ভারতীয় উপমহাদেশে প্রচলন ঘটিয়েছেন এই আহমদ রেজা খান নামের এই ব্যক্তিটা। কাজেই আজকের এই উপমহাদেশে যে সকল বেদাত চলছে এর দায়ভার, বিশাল একটা দায় এই ব্যক্তির উপর পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। এদের সাথে সামান্যতম ন্যূনতম সম্পর্ক রাখাও নিজের ঈমান ধ্বংস করার জন্য, নিজের আকীদা ধ্বংস করার জন্য যথেষ্ট। অতএব আমরা খুবই সচেতন এবং সজাগ থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।